হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো। আর আমিও বাড়িয়া আছি। ঠিক আছে, তো আমি যে সিরিজটা শুরু করেছি তোমাদের, এই যে বলেছিলাম মাধ্যমিকের কোশ্চেন একটু উটুস পুটুস ভাবে আসছে, তার জন্যে এখন থেকে আমি শুরু করে দিয়েছি। আর আজকে তোমাদের কাছে আরেকটা জবরদস্ত একটা কোশ্চেন নিয়ে এসেছি। দেখো কোশ্চেনটা কি বলছে। 5x² প্লাস 7x প্লাস 3 = 0, এই যে সমীকরণ, তার দুটো বীজ হচ্ছে স্যার আলফা ও বিটা। 5x² প্লাস 7x প্লাস 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এইটার মানটা বের করতে হবে। দেখতে পাচ্ছ, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা টু দি পাওয়ার -1। এই একটা শোনো, একটা কথা বলি, আলফার মাথায় যেটা -1 যদি থাকে, ওইটাকে আমরা ইনভার্স বলতে পারি। কি বলতে পারি? ইনভার্স। তার মানে আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স, এটার ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের টেক্সট বুকে আছে, এই টাইপের কোশ্চেন টেক্সট বুকে আছে, কিন্তু এই কোশ্চেনটা নেই। কিন্তু আমি যে বলেছিলাম 2 বছর থেকে কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল একটু কিন্তু চেঞ্জ হয়েছে, তাই তোমাদেরকে এই টাইপের কোশ্চেনগুলো এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যদি তুমি 100-এ 100 কিংবা 95+ পেতে চাও ইন ম্যাথামেটিক্স। ওকে, চলো কিভাবে করবো। একদম তুমি যা শিখেছো টেক্সট বুকে, একটা দুটো এই টাইপের অঙ্ক আছে না, আছে না, ঠিক ওই টাইপের অঙ্কটাই এখানেও হবে, সেম প্রসেস লাগাতে হবে। দেখো আমাদের দুটো বীজ দেওয়া আছে স্যার আলফা বিটা, আমাদের দুটো বীজ দেওয়া আছে আলফা আর বিটা, দেওয়া আছে কিনা বলো? একদম দেওয়া আছে। তার মানে বীজ দুটির যোগফলের সূত্র হয় আলফা প্লাস বিটা সমান কি হয় বলো? বীজ দুটির যোগফলের সূত্র হয় আলফা প্লাস বিটা সমান -b/a, ঠিক কিনা? -b/a, তার মানে মাইনাস, স্যার বি কোনটা? বি বলতে এই যে এক্স এর সঙ্গে যেটা গুণ থাকে সেটাই তো বি, ঠিক কিনা? তার মানে এখানে -b/a, বি বলতে 7 আর এ বলতে কত? x² সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে a, তার মানে 5। আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। সেম ভাবে বীজ দুটির গুণফলের সূত্র হয় c/a, সি বলতে কত? 3 আর এ বলতে কত? 5। তার মানে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম, আলফা বিটার ভ্যালু পেয়ে গেলাম 3/5। ঠিক এইটার ভ্যালুটা বের করতে হবে। নাও এখন আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স, ইজ দ্যাট ক্লিয়ার? বলো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা সবাই জানি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কিনা? যদি না জানো জেনে নাও। কি সূত্র হচ্ছে? এ প্লাস বি তার হোল কিউবের কি হচ্ছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, ঠিক তো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব -3ab। তো আমাদের এখানে এ আর বি এর জায়গাতে কত আছে? আলফা আর বিটা আছে, তার মানে আলফা বিটা হলো ইন্টু এ প্লাস বি হোল ডিভাইডেড বাই, স্যার এইটা কি করবো স্যার? আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স। আচ্ছা একটা কথা বলি, তোমরা যখন ক্লাস 9-এ, মনে আছে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারে কোন চ্যাপ্টার ছিল, কি নাম ছিল চ্যাপ্টারটার? সূচক। সেখানে আমরা এক্স ইনভার্স যদি পড়তাম, এটা কেমন ভাবে পড়তাম বলতো? 1/x হতো কিনা? এক্স ইনভার্স মানে কি হতো? 1/x। সেম ভাবে যদি তুমি এখানে আলফা ইনভার্স, এটা কি লিখতে পারি? 1/আলফা লিখতে পারি। তাহলে চলে আসো, আলফা ইনভার্স মানে 1/আলফা প্লাস বিটা ইনভার্স মানে 1/বিটা। ওকে স্যার, তাহলে এবার চলে আসো, আলফা প্লাস বিটা তার ভ্যালু কত? -7/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা বলতে কত? 3/5 ইন্টু আলফা প্লাস বিটা কত স্যার? -7/5। ঠিক আছে, মান পুট করে দিলাম। আচ্ছা, 1/আলফা প্লাস 1/বিটা, এটাকে তুমি লসাগু করে দাও, কত হবে বলো? আলফা বিটা, তার মানে আলফা আলফা যদি আমি কেটে যাই তাহলে কত হচ্ছে? বিটা প্লাস বিটা বিটা কেটে গেল আলফা। ঠিক, চলে আসো এইখানে -7/5 তার হোল কিউব। তাহলে দেখো মাথাতে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের মাইনাসটা থেকেই যাবে, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা মুছে দিচ্ছি। 7-এর কিউব মানে কত? 7-এর কিউব মানে হচ্ছে 7 × 7 = 49
আর ৪৯-এর সঙ্গে আরেকবার ৭ গুণ, মানে কত হবে? ৭ 9 63, 343, ৩৪৩ বাই ৫-এর কিউব মানে কত? ১২৫। মাইনাস মাইনাসে প্লাস, গুণ করো, ৩ তিরিক্ষা ৯, ৭ ৯ ৬৩, 63 বাই ৫ ৫-এ ২৫ হোল ডিভাইডেড বাই, আচ্ছা আলফা প্লাস বিটা এখানেও আছে, ভ্যালুটা পুট করো, -7/5 বাই আলফা বিটার মধ্যে স্যার 3/5। ক্লিয়ার? নেক্সট চলে এসো, উপরেরটা তুমি কি করবে? উপরেরটা করো লসাগু, ১২৫ আর ২৫ লসাগু হচ্ছে ১২৫, তার মানে হবে -৩৪৩ প্লাস ২৫ দিয়ে রেখে যদি ভাগ করা হয় তাহলে ৫, ৫-এর সঙ্গে উপরের ৬৩ গুণ হবে, ৫ 3 15, ৫ হাতের ১, ৫ ৬ ৩০ আর ১ ৩১। আচ্ছা এখানে ৫ ৫ ক্যান্সেল হয়ে যাবে, মানে থাকছে -7/3, ঠিক কিনা? বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা তোমরা একটু লিখে নাও, 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 লিখে নাও, লিখে নাও, লিখে নাও। ঠিক আছে, ঠিক আছে। এইবার স্যার আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। তার মানে কত হবে স্যার? তার মানে হবে স্যার, তার মানে হবে স্যার, মানে তার হবে স্যার, এইটা দেখো, এটা কি হবে? মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করবো, মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করবো, ৩৪৩ থেকে ৩১৫ বিয়োগ কত হচ্ছে বলো? ৫ কত হচ্ছে? ১৩, ৮ দিতে হাতে থাকছে ১, ১ আর ১ ২, ২ কত হচ্ছে? ৪, ২ দিতে 28 বাই 125 আর বাই, দেখো মাইনাসে কিন্তু আমাদের সবাইকে বেদম পেটাবে, তাই না? কারণ এইটা তো বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে অবশ্যই একটা মাইনাস চিহ্ন হবে রে বাবা। আর নিচে কত আছে? -7/3। আচ্ছা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়গা, কত হচ্ছে বলো? 28/125 ইন্টু যে 7/3 সেটা হয়ে যাবে 3/7, ৭ 4 28, তার মানে থাকছে ৩ 4 12/125 অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড কমপ্লিট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো এইটার ভ্যালুটা স্যার আমাদের হয়ে গেল 12/125। তাহলে বলো এই টাইপের কোশ্চেন যদি দেই তাহলে এবার বলো পারবে কিনা? ঠিক আছে, এমন কোনো মানে নেই, আমরা এমনভাবে শিখবো, একটা জিনিস শিখবো আর যাতে করে সেইখান থেকে আমরা 10টা অঙ্ক করতে পারি, এইটাকে বলা হয় ম্যাথামেটিক্সের অ্যাকচুয়াল কনসেপ্ট শেখা। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন দিল, এইটাই তুমি আলাদা দিতে পারি, তখন কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। সাপোজ এটাই দিয়ে দিল যে আলফার মাথায় মাইনাস হচ্ছে, আলফার মাথায় -2, বিটার মাথায় -2, তখন কি হবে? 1/α², 1/β²। ঠিক আছে, কনসেপ্ট শেখো, কনসেপ্ট শেখো, রটনা নেই ভাই, ম্যাথমেটিক্স শিখতে হবে। ঠিক আছে, ভালো করে ম্যাথমেটিক্স শেখো, তোমাদের 95+ চাই, ইভেন 100 চাই, ম্যাথমেটিক্সে তো 100 প্রচুর ছেলে মেয়ে আনে, প্রচুর, 100 চাই। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে শেখো, আজ তার জন্য আমি আছি। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের পরে আরেকটা দারুণ একটা কোশ্চেন নিয়ে। আচ্ছা আরেকটা বলি, কোশ্চেনগুলো কেমন লাগছে, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর যদি পারো তো ভাইয়ের মোটিভেশন একটু রাখার জন্যে সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা, বাই বাই।